আমরা আজকে একটু আদ্দিন হসপিটাল নিয়ে কথা বলবো। কয়েকদিন আগে আমরা শিরোনামে দেখলাম যে খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার মধ্য দিয়ে 6টি জীবন চলে গিয়েছে একটা অব্যবস্থাপনার কারণে, আসলে যেই ঘটনাটা কোনোভাবেই কাম্য নয় এবং আমরা মনে করি এটা শাস্তিযোগ্য একটি ঘটনা। এর পরবর্তী সময়ে সেই আদ্দিন হসপিটালেরই যখন বিভিন্ন মিডিয়া সাংবাদিকের যারা কাজ করেন, এই পেশায় আছেন, তারা যখন সেখানে সংবাদ সংগ্রহ করতে যান, সেখানেও ওই আদ্দিন হসপিটাল স্টাফরা তাদের মধ্যে কিছু কিছু সাংবাদিকদের সাথে যে আচরণ করেছেন সেটাও কোনোভাবে কাম্য নয় এবং আমরা মনে করি এটাও একটা শাস্তির প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা উচিত। কিন্তু পরবর্তী সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় তড়িঘড়ি করে যেইভাবে একটা হাসপাতালকে বন্ধ করে দিল, এই বিষয়টা আসলে কতটা প্রাসঙ্গিক। আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি, 2000 সালের পর থেকে আজকে আমরা 2026 সালে আছি, এই সময়ের মধ্য দিয়ে আমি একটু পরিসংখ্যান দেখছিলাম। আদ্দিন হসপিটালে 2000 সালের পর থেকে আজকে পর্যন্ত প্রায় 1.5 কোটি মানুষ এখানে চিকিৎসা নিয়েছেন এবং এখানে এই সময়ের মধ্যে প্রায় 3 লক্ষ মা তাদের সন্তান প্রসব করেছেন। এর মধ্যে প্রায় 2 লক্ষ হচ্ছে সিজারের মাধ্যমে এবং প্রায় 1 লক্ষ, অবাক করার বিষয় যে 3 জনের মধ্যে 1 জন, অর্থাৎ প্রায় 3 লক্ষর মধ্যে 1 লক্ষ হচ্ছে নর্মাল ডেলিভারি হয়েছে। অথচ আমরা যদি এই মুহূর্তে ঢাকার কোনো একটা হাসপাতালে, বেসরকারি হাসপাতালে দেখি আমাদের মা, কোনো একজন মা যদি প্রসব বেদনায় সে হসপিটালে গিয়ে ভর্তি হন, কিভাবে সিজার না লাগলেও সিজার করা দরকার করানো যায়, কিভাবে 2-1 দিন আইসিইউতে বেশি রাখানো যায়, কিভাবে বেশি বিল উঠানো যায়। এমনকি আমরা কয়েকদিন আগে ঢাকার একটা বেসরকারি প্রথম সারি হসপিটালে দেখলাম একজন মৃত মানুষকে 3 দিন আইসিইউতে রেখে লক্ষ লক্ষ টাকা ডাকাতের মতো বিল কাটা হয়েছে। তো এই ধরনের বিষয় আমরা যখন ঢাকার প্রাইভেট হসপিটালগুলোতে দেখি, আমরা সেখানে 3 জনের মধ্যে 1 জনের নর্মাল ডেলিভারি বিষয়টা দেখি। আমরা আরও দেখছিলাম প্রত্যেক দিন প্রায় 2000 মানুষ আদ্দিন হসপিটালের বহির্বিভাগে সেবা গ্রহণ করে এবং প্রায় প্রত্যেক দিন রোগী এখানে ভর্তি হয়ে থাকে, প্রায় 150 থেকে 200-র মতো রোগী ভর্তি হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা দেখলাম, এই আদ্দিন হসপিটালের প্রায় 1800-র মতো এই হসপিটাল সংশ্লিষ্ট ডাক্তার, নার্স থেকে শুরু করে বিভিন্ন জবে আছেন। এই ধরনের এই পরিবারটা হচ্ছে 1800 জনের এবং অবাক করা তথ্য হচ্ছে এর মধ্যে 1500 জন হচ্ছে নারী, বাকি 300 জন হচ্ছে পুরুষ। অর্থাৎ 1800টা পরিবার এই আদ্দিন হসপিটালের উপরে তাদের জীবিকা নির্বাহ করে এবং এখানে প্রায় 700 বেড রয়েছে। নর্মালি এত মানুষের এখানে একটা ভিড় বা চাপ থাকে যে এই বেডগুলো নর্মালি সেভাবে খালি থাকে না এবং প্রায় 100টিরও অধিক আইসিইউ প্লাস এনআইসিইউ রয়েছে যেখানে এই জরুরি সেবাটা নেওয়া হয়ে থাকে। পাশাপাশি আমরা দেখলাম যে আদ্দিন হসপিটালে যে আপনি ধরেন সিজারের ক্ষেত্রে যখন সিজারিয়ান করা হয় তখন সব কিছু মিলিয়ে, ডাক্তারের বিল বলেন, খাবারের বিল বলেন, থেকে শুরু করে ওষুধ, সব কিছু মিলিয়ে তাদের একটা প্যাকেজ হচ্ছে 11,000 টাকা, মাত্র 11,000 টাকা। যদি নর্মাল ডেলিভারি হয় সেটা 4,500 টাকা, যদি অনেক গরিব হয় সেখানে 1 থেকে 1,500 টাকার মধ্যে দিয়ে এটা তারা করে দেয়। এবং আমরা আরেকটা জিনিস যেটা দেখলাম, এটা আমরা সবাই ঢাকা শহরে যারা থাকি দেখেছি যে আদ্দিন হসপিটালের একটা ছোট একটা অ্যাম্বুলেন্স দেখা যায়, যেখানে আগে ছিল 200 টাকার মধ্যে সমগ্র ঢাকা শহরে তারা রোগী পরিবহন করতো, এখন এটা 380 টাকা এসেছে। শত শত এখানে অ্যাম্বুলেন্সের আমরা বিষয় দেখতে পাই যার মধ্য দিয়ে আসলে রোগীরা এই সেবা এতদিন ধরে পেয়ে এসেছে। এবং আরেকটা বিষয়, এই আদ্দিন হসপিটালের সাথে কিন্তু মেডিকেল কলেজ রয়েছে। এই মুহূর্তে আমরা যদি দেখি এই মেডিকেল কলেজের শিক্ষার্থী সংখ্যা, এটা উইমেন্স মেডিকেল কলেজ, প্রায় 550 জন এবং এর মধ্যে প্রায় 200 জন হচ্ছে বিদেশি শিক্ষার্থী। তারা মেডিকেল কলেজে পড়াশোনার পাশাপাশি আমরা যেটা জানি একজন ডাক্তার তত ভালো হবে তার যার প্র্যাকটিস যত ভালো হবে, তো তারা এই মেডিকেল কলেজে তারা তাদের প্র্যাকটিসটি করতেন এবং খুব স্বাভাবিকভাবে যেহেতু এখানে অসংখ্য রোগী ছিল তাদের প্র্যাকটিসের সুযোগটা বেশি ছিল। এবং তাদের একটি নার্সিং কলেজ রয়েছে সংশ্লিষ্ট, যেখানেও প্রায় 450 নার্সিং শিক্ষার্থী রয়েছে। তো এই বিষয়গুলো বলার কারণ হচ্ছে এই যে প্রত্যেক দিন শত শত মানুষ যেই জায়গাটিতে এই সেবাগুলো নিচ্ছে, সেই জায়গাটিকে আপনি হঠাৎ করে একটা নোটিশের মধ্য দিয়ে বন্ধ করে দিলেন। যেই জায়গাটা আপনার প্রত্যেক দিন, যেখানে 2000 মানুষ এসে সেবা নেয় বহির্বিভাগে, কিংবা প্রায় 700 বেড প্রতিনিয়ত, যেখানে মানুষকে রোগী হিসেবে যেখানে ভর্তি হয়ে যেখান থেকে সেবা নেয়, সেটাকে একটা তার এই অপরাধের জন্য এইভাবে বন্ধ করে দেয়া, লাইসেন্স বাতিল করে দেয়া কতটা যৌক্তিক প্রাসঙ্গিক, এটা আমার কাছে আপনাদের কাছে প্রশ্ন। কারণটা হচ্ছে এটা যদি হতো, যে আমি প্রথমে এটা একদম স্পষ্ট করি যে এটা হয়েছে, এই ঘটনা কোনোদিন আমি সমর্থন করি না। আমি মনে করি এটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত, তাদের শাস্তি হওয়া উচিত। ওই পরিবারগুলোকে আসলে মানে আর্থিক ক্ষতিপূরণ কিংবা এগুলো দিয়ে তো কোনোদিন সন্তান বা প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু তারপরও তাদেরকে যেভাবে সাপোর্ট দেওয়া সম্ভব সেটা হসপিটালের করা উচিত এবং সরকারিভাবেও একটা আইনগত ব্যবস্থা যা যা নেওয়া দরকার সেটা নেওয়া উচিত। কিন্তু যেখানে বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলো রয়েছে এবং মেডিকেল কলেজ না, বিশেষত মেডিকেল হসপিটাল যেগুলো রয়েছে, প্রাইভেট হসপিটাল,
প্রথম সারিরগুলো বাংলাদেশের মধ্যবিত্ত একটা পরিবারের বা মোটামুটি সচ্ছল পরিবার কোনোদিন প্রথম সারির কোনো প্রাইভেট হসপিটালে যেতে পারবে না, সম্ভব না। এগুলো হচ্ছে গলা কাটা, মানুষ যাওয়ার আগে 100 বার চিন্তা করে। এবং আপনি যদি সরকারি হাসপাতালগুলোর কথা চিন্তা করেন, প্রত্যেক দিন শুধু অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের সরকারি যে হাসপাতালগুলো রয়েছে এর চেয়ে বেশি মানুষের প্রাণ নিয়ে নেয়। তাহলে ওই একই কারণে আপনি যদি ওই পরিসংখ্যানটা দেখেন, এই হসপিটালগুলোতে প্রত্যেক দিন কত মানুষ মারা যাচ্ছে অব্যবস্থাপনার কারণে, ডাক্তারের অভাবের কারণে, বা সংশ্লিষ্ট যে চিকিৎসাটা প্রয়োজন সময় মতো সেটার অভাবের কারণে। তাহলে এই একই কারণে কি আমাদের সকল যারা এখানে প্রশাসনের সাথে সংশ্লিষ্ট আছেন, স্বাস্থ্যমন্ত্রী, সবার কি পদত্যাগ করা উচিত? কিংবা এই একই কারণে ধরেন বাংলাদেশে আজকে আমরা অনাকাঙ্ক্ষিতভাবে অনেক ধরনের হত্যা দেখছি, আমরা দেখছি বিভিন্ন জায়গায় নৈরাজ্য হচ্ছে, বিভিন্ন জায়গায় ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, এই একই কারণে কি স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা আইনমন্ত্রী তাদেরকে পদত্যাগ করানো উচিত? কিংবা মনে করেন একটা গণভোটের রায় দেওয়া হয়েছে, এই সরকার এখনো বাস্তবায়ন করছে না, তো এখনই কি এই সরকারের তাহলে সবার পদত্যাগ করা উচিত? সো সেই জায়গা থেকে এটা আমার মনে হয় যে বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় যেই বিষয়টা এখানে করেছে তারা আসলে অ্যাকশন নেয়নি, তারা রিয়াকশন দেখিয়েছে। এবং এটা হচ্ছে অনেকটা এরকম যে তারা যে ফ্রেমিংটা করার চেষ্টা করেছে, যেহেতু এটা সংশ্লিষ্ট বেশিরভাগ মানুষ জামায়াতের রাজনীতির সাথে জড়িত, তাহলে এই প্রতিষ্ঠানটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়। কিন্তু এই যে 1.5 কোটি মানুষ এখানে এখন পর্যন্ত সেবা নিয়েছে, কিংবা প্রতিদিন 2000 মানুষ সেবা নেয়, এখানে তো আসলে কেউ দল দেখে সেবা নিতে আসে না। তাহলে আপনার তো কোনো একটা দলের ফ্রেমিং করে একটা এত বড় প্রতিষ্ঠানকে আপনি চাইলেই যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারেন না। বরং আপনার এখানে ভাবতে হবে যেই মানুষগুলো এটার সাথে সংশ্লিষ্ট তাদের তো কোনো রাজনৈতিক দলের পরিচয়ে আপনি আটকাতে পারেন না। সবচেয়ে মুমূর্ষ মানুষটা জীবনের সবচেয়ে কঠিন সময় এই হসপিটালে আসে, ওই আইসিইউতে গিয়ে ভর্তি হয়, কিংবা হসপিটালে তার ওই অপারেশনের জন্য তার সেখানে আসতে হয়। তো আমার জায়গা থেকে যেটা মনে হয় যে সরকার এখানে সম্ভবত এখন রাজনৈতিকভাবে প্রতিষ্ঠানগুলোকে কর্নার করার চেষ্টা করছে, এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু কিছু প্রতিষ্ঠানকে কুক্ষিগত করার মাধ্যমে হোক, নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে হোক, কিংবা বন্ধ করার মাধ্যমে তারা অন্য কোনো রাজনৈতিক দল বলি কিংবা মতাদর্শ বলি তাদেরকে দমন পীড়ন করার চেষ্টা করছে, দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু এটা তো হীন চেষ্টা। আপনি যদি একটা এরকম মেডিকেল কলেজ কিংবা হসপিটাল বন্ধ করবেন, তার আগে আপনি 5টা তৈরি করুন যেখানে এই মানুষগুলোর চেয়ে আরো বেশি মানুষ সুযোগ সুবিধা নিতে পারবে। আপনি তো এখন পর্যন্ত একটা করতে পারেন নাই। বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, প্রত্যেকটা সদর হসপিটালে যান, এগুলো এক একটা আপনার ভাগার মনে হবে। সেখানে ডাক্তার নাই, সেখানে কোনো চিকিৎসা নাই, সেই জায়গায় আপনি দেখবেন কোনো ইনস্ট্রুমেন্ট নাই। বাংলাদেশের প্রত্যেকটা সদর হসপিটালে, জেলা পর্যায়ে যে হসপিটালগুলো, রোগী যাওয়ার সাথে সাথে রোগী যেতে দেরি নাই, রোগীকে সেখান থেকে রেফার্ড করে, যতক্ষণ যেতে লাগে তার আগে রোগীকে অন্যখানে রেফার্ড করে দেয়, বিভাগীয় শহরে কিংবা ঢাকায়। তাহলে আপনি এই সামগ্রিক ব্যবস্থাটাকে ঠিক না করে মন চাইলো আপনি একটা মেডিকেল কলেজ হাসপাতালকে তার সেবার দিকে না তাকিয়ে, তার সাথে সংশ্লিষ্ট এই যে প্রায় 2000 পরিবার আছে তারা কোথায় রাস্তায় গিয়ে বসবে না কি করবে এগুলো চিন্তা না করে এভাবে যখন একটা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়, আমরা মনে করি এই জায়গায় আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা অবিবেচনা প্রসূত। এখানে আপনারা আপনাদের অ্যাকশন নেন নাই, বরং রিয়াকশন দেখিয়েছেন। এটার আপনারা এখানে ক্ষমতার জোর দেখানোর চেষ্টা করেছেন। এটা করে দিন শেষে দেশের জন্য ভালো হবে না, মানুষের জন্য ভালো হবে না। তাই আপনাদেরকে অনুরোধ করব, এই যে প্রতিষ্ঠানগুলো যেগুলো জনকল্যাণে ব্যবহার হয় সেই প্রতিষ্ঠানগুলোকে যেন আমরা দলীয় ফ্রেমে আটকে না ফেলি, বরং সকল প্রতিষ্ঠানকে একসাথে জনকল্যাণে আরো কিভাবে আমরা প্রপার ইউজ করতে পারি, কিভাবে সেগুলোকে জনগণের সেবার একটা গাইডলাইনের মধ্যে আনতে পারি, কিভাবে তারা যদি কোনো ধরনের অন্যায় অপরাধ করে সেগুলোর বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিয়ে সে যেই প্রতিষ্ঠানই হোক না কেন তাদেরকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে পারি, আমাদের সেদিকে নজর দেওয়া উচিত। মাথা ব্যথা করলে মাথা কেটে ফেলা সমাধান নয়, বরং সেটা যেন আর পুনরায় না হয় সেই ব্যবস্থাটা নেওয়া জরুরি। তাই আমি মনে করি হসপিটালে লাইসেন্স বাতিল করা সমাধান নয়, বরং তাদেরকে আইনানুগ এবং শাস্তির প্রক্রিয়া যেগুলো তারা ভুল করেছে সেটার মধ্য দিয়ে এনে যেন এই ভুলের পুনরাবৃত্তি আর কখনো না হয় সেই ব্যবস্থা করা উচিত।